আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আলোচনাটি শুনতেছেন দেখতেছেন আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে মুসলমানরা যে তাদের নিজের বিধান পালন করবে সেই বিধানও পালন করতে পারছে না। ঠিক। গত কিছুদিন আগে যে কুরবানি হলো, সেই কুরবানির গোশত ফ্রিজে থাকায় ভারতবর্ষে 11টি বাড়ি ধ্বংস করে দিয়েছে। আজকে মুসলমানরা তাদের ধর্মীয় উৎসব যেটা কুরবানি, সেই কুরবানি ঠিক মতো করতে পারছে না। অথচ মুসলমানের পৃথিবীতে থেকে এই ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এই পদ্মলিকরা মুসলমানের উপর রাজত্ব করে যাচ্ছে। মুসলমানের স্বাধীনতা নাই। আজকে মুসলমানরা সঠিকভাবে তাদের নিজের বিধানের কথাও বলতে পারছে না। আজকে মুসলমানদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। আজকে দেখা গেল যে 11টি বাড়ি গুড়িয়ে দিয়েছে। দেখবেন আস্তে আস্তে সব বাড়ি এরকম ভাবে গুড়িয়ে দেওয়া হবে। আজকে যদি মুসলমানরা যদি না জাগতে পারে, আজকে মুসলমানরা যদি হক কথা বলতে না পারে, তাহলে দেখবেন আস্তে আস্তে সবকিছু শেষ হয়ে যাবে। আমরা তো দেখতে পাচ্ছি যে একসময় আমরা ভারতবর্ষ শাসন করেছি, 700 বছর শাসন করেছি এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ এটা আমাদের, চীন আমাদের, সারা পৃথিবী আমাদের। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের রাজত্ব একমাত্র আল্লাহর। আমরা আল্লাহর গোলাম, পুরা পৃথিবী মুসলমানের। এখানে কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান এখানে দখল করার ক্ষমতা রাখে না। তবু আজকে মুসলমানের অযোগ্যতার কারণে, আজকে মুসলমানরা ঘুমিয়ে থাকার কারণে এই ভারতবর্ষকে দখল করে নিয়েছে। এই ভারতবর্ষ দখল করে নিয়ে কি করছে? আজকে মুসলমানরা কুরবানি করবে, এই কুরবানির ঈদ পালন করবে, গরু জবাই করবে। আরে গরু জবাই করার পরিবর্তে তাকেও জবাই করে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। সেই জন্য আজকে মুসলমানরা কোথায় আছেন? তারা তো বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। ফিলিস্তিনদের একদম তো শেষ করে দিয়েছে। আজকে মুসলমানরা জাগ্রত হতে পারছে না। আজকে মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমিয়েছেন। আর এই ঘুম থেকে যদি জাগ্রত হতে না পারেন, তাহলে আপনাদের এই ফিলিস্তিন যে জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস, এটা আপনারা উদ্ধার করতে পারবেন না। আরে আপনারা যদি সালাউদ্দিন আইয়ুবীর মতো জাগ্রত না হতে পারেন, তাহলে এই জেরুজালেম আমরা বিজয় করতে পারবো না। সেই জন্য আপনারা সকলেই প্রস্তুতি নেন, যেরকম ভাবে প্রস্তুতি আল্লাহ তাআলা নিতে বলেছে। ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সদা সর্বদাই আপনারা প্রস্তুতি নিতে থাকেন। আল্লাহ তাআলা প্রস্তুতি নিতে বলছে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধরা তারা বসে নাই, মুসলমানরা ঘুমিয়ে আছে, কিন্তু তারা বসে নাই। তারা ঠিকই কাজ চালাচ্ছে, মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। মুসলমানরা যদি জাগ্রত না হয়, তাহলে দেখবেন এই মুসলমানদেরকে একদিন শেষ করে দিবে। যেরকম ভাবে শেষ করে দিচ্ছে ফিলিস্তিন, যেরকম ভাবে শেষ করে দিচ্ছে সোমালিয়ায়, এই বিভিন্ন রাজত্বে, এই বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে। আপনারা মনে করছেন যে আমরা অনেক খুশিতে আছি, আমরা অনেক শান্তিতে আছি, যে বাংলাদেশে তো এখনো শুরু হয় নাই। আরে বাংলাদেশেও তো শুরু হয়েছে কিছুদিন আগে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বিবৃতি দিয়েছে যে এই বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানানোর ষড়যন্ত্র চলছে। এখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানও বলছে। আরে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যে বলছে, এটা তো এখন বলছে, আর আমরা তো 40 বছর আগ থেকে বলতেছি। যদিও আমার 40 বছর হয়নি, আমাদের মুরব্বীরা 40 বছর আগ থেকে বলছে যে আমাদের এই বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য বানানোর ষড়যন্ত্র চলছে। কিন্তু মুসলমানরা শুনছে না। যখনই কোনো ওই যে পার্বত্য চট্টগ্রামে যখন কোনো মুসলমানরা দাওয়াত দিতে যায়, তখন তাদের জঙ্গি মামলায় গ্রেফতার করে তাদের কারাগারে আবদ্ধ করা হয়। এখন কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন বিবৃতি দিচ্ছে? এটা কি বুঝে আসে না? আপনারা কি বুঝতেছেন না? সেই জন্য বলবো ভাই, জাগ্রত হন। মুসলমানদেরকে ফ্রিজে গরুর গোশত পাওয়ার কারণে যে তাদের ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু মিথ্যা ঘটনা না, সেটা আমাদের পত্রিকায় তো রিপোর্ট করেছে। সেই জন্য বলবো ভাই, আপনারা একটু নাকে যে তেল দিয়েছেন, আপনারা একটু ঘুম থেকে জাগ্রত হন।
ঘুম থেকে জাগ্রত হন, সালাউদ্দিন আইয়ুবীর মতো একটু জাগ্রত হন। সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুমুল্লাহ তিনি নিজে তার হজ পালন করা বাদ দিয়ে তিনি জিহাদ করতে করতে ফিলিস্তিন বিজয় করেছিল, জেরুজালেম বিজয় করেছিল, ফরজ বিধান বাদ দিয়ে। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে মুসলমানরা কিছু মুসলমানরা তারা হজ পালন করছে, আর কিছু মুসলমানরা তারা হজ যে যাইতেই পারেনি। আমাদের পত্রিকায় রিপোর্ট করেছে, আপনারা একটু দেখেন না, এই নিউজগুলো একটু দেখেন না, একটু দেখলেই আপনারা ঠিকই বুঝতে পারবেন। সেজন্য বলবো ভাই, আপনারা একটু জাগ্রত হন। এই হিন্দুত্ববাদীরা তারা সদা সর্বদাই প্রস্তুতি গ্রহণ করছে মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায়। সেই জন্য আপনারা একটু সকলেই জাগ্রত হন, বসে থাকার সময় নাই। সেই জন্য সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই হিন্দুত্ববাদীর সমস্ত ষড়যন্ত্র যেন কিভাবে শেষ করা যায় এ নিয়ে আপনারা সকলে চিন্তা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।